প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আশা করি মেজরিটি পার্সেন্ট শিক্ষক প্রায় ১ লাখের বেশি শিক্ষক ৪৯ শিক্ষক আমাদের ইএফটিতে বেতন পাইছেন। তো তারা হয়তো একটু খুশিতে আছে, বাট আমরা যারা এখনও ইএফটিতে বেতন পাই না তারা খুব একদম টেনশনের ভিতরে আছি। শিক্ষকদের জীবনটা কেমন সেটা যারা শিক্ষকতা পেশা আছে তারা ছাড়া আদার্স কেউ কখনো ফিল করে না, করতেও চায় না। আমাদের দেশে যতটা শিক্ষকদের নিয়ে হাসি ঠাট্টা বা তামাশা হচ্ছে শিক্ষকদের যেমন, অথচ এইসব এমপি মন্ত্রীরা বা সচিবরা কোথা থেকে পড়াশোনা করে এই আজকে এমপি মন্ত্রী সচিব হয়েছে সেটা তারা হয়তো সেটা জানে না বিধায় হয়তো তারা ওই মনুষ্যতা জানে না বিধায় আমাদের শিক্ষকদের সাথে এরকম করে। এখন আজকে যেই এফটি সম্পর্কে যে আপডেট নোটিশ সেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। গতকালকে আমি প্রায় সময় প্রতি একদিন পর পর ইএফটি রিলেটেড যতগুলো ভিডিও আছে সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা মোটামুটি ভালো রেসপন্স করেন, ভালো ইয়ে করেন। তো এই যে আজকে যেটা বলা হচ্ছে যে গত 14 তারিখে এটা প্রকাশ হয়েছে ডেইলি ক্যাম্পাসে, ঠিক আছে? তো ইএফটিতে বেতন তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি ইএমআইএসএল। হ্যাঁ, ইএমএস এর যে কর্মকর্তারা আছেন ওনারা নাকি আমাদের কাজটা করতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, যে সমস্ত শিক্ষক আমার প্রতিষ্ঠানে 14 জন কর্মকর্তা এবং কর্মচারী আছে, ঠিক আছে? তো 14 জনের ভিতরে 6 জন পাইছে। আমাদের 100% আইব্যাস প্লাস ওকে ছিল। তাহলে ওই 6 জন পাইলে বাকি 10 জনের কি সমস্যা ছিল? আপনারা স্পিচিক যে সমস্ত টিচারদের আপনারা যদি ভুল থাকতো তাহলে ওদেরকে কেন ওকে করছেন? এরকম প্রতিটা প্রতিষ্ঠানে এরকম আছে যে প্রত্যেকটা শিক্ষকদের এই আইব্যাস প্লাস ওকে হওয়া সত্ত্বেও ওনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই। আপনারা যে বারবার বলতেছেন যে সমস্যা আছে, এনআইডি যাচাই হয় না, তো এনআইডি যাচাই হয় না, আপনারা তাহলে আইব্যাস প্লাস ওকে কিভাবে করলেন? আপনারা বারবার আগে যে মেসেজগুলোতে বললেন যে যাদের আইবিএস প্লাস ওকে হয়েছে তারা বেতন পাবেন। ১,৯০,০০০ শিক্ষক পাওয়ার পর আমরা বাকিরা কি হয়ে গেছি নাকি? আপনারা এখনো পর্যন্ত শুধু তো কোনো উত্তর দিতেছেন না, কোনো কিছু জানতেছেন না। আপনারা হুটহাট করে এই যে যার মতো করে করতেছেন। আপনাদের টাকা পয়সা দরকার, আমাদের কি টাকা পয়সা দরকার না? বা আপনারা এই সংসার আছে, আমাদের কোনো নাই? এই যে দেখেন এরা আজকে যে কথাটা বলতেছে এই ডেইলি ক্যাম্পাসের বরাত দিয়ে যে ইএফটিতে এই যে আপনারা এই যে ভালো করে দেখেন, দেখেন যে আপনারা এই যে আমি আপনাদেরকে এই যে আপনারা এই যে এই লেখাগুলো ভালো করে এই জিনিসটা ভালো করে ফুটবেন। এখানে কি লেখা আছে? বেসরকারি এমপি শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন 40 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক আছে? শিক্ষকদের কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারে না পারায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 14 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা আইএমআইএস এর সঙ্গে আলাপকালে তথ্য জানা যায়। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসে যারা করছে তাদেরটা। তো এএমএস এর কর্মকর্তারা জানিয়েছেন যে নির্বাচন অফিস থেকে শিক্ষকদের ভোটার আইডি কার্ডের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তথ্যে থাকা আইডিতে তো যদি আমাদের যদি ভোটার আইডি কার্ডে যদি সমস্যায় যদি থাকে তা আমার কথা হচ্ছে আইব্যাস প্লাস প্লাস ওকে হলে করতে আপনারা তখন বাছাই না করে কেন আপনারা ওখানে আইব্যাস প্লাস ওকে দিলেন, স্ট্যাটাস ওকে দিয়ে দিলেন? আমার প্রথম কোশ্চনটা হচ্ছে এটা, আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি এই ধরনের কোশ্চেন আপনাদের মনে আসে কিনা। ঠিক আছে, এটা গেল এটা। তারপরে যে দেখেন তারপরে কি বলা আছে, তারপর হচ্ছে গিয়ে এই যে দেখেন এইখানে হচ্ছে তারপরে হচ্ছে এই যে আমি রেড কালার দিতেছি এটা আপনারা ভালো করে দেখে নেবেন। আমি তারপরে পড়ে চেষ্টা করতেছি। তারা জানে যে ছোট ছোট ভুল থাকলেও এফটির মাধ্যমে শিক্ষক কর্মচারী বেতন দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বড় ভুল থাকলে তারা এফটিতে বেতন মেসেজ পাবেন না। ছোট ভুল থাকাগুলো তথ্য যাচাইয়ের কাজ চলতেছে। নাম অপ্রকাশিত করার সত্ত্বে এক এমএসএল এর কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা চেষ্টা করছি আজ মঙ্গলবারের মধ্যে কি এই তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে। এটি শেষ হওয়ার পর কতজন শিক্ষক দ্বিতীয় ধাপে ইফতির বেতন পাবেন, এই জন্য কত টাকা প্রয়োজন সেই তথ্য সরকারের কাছে পাঠাবেন। তার মানে ওরা যে বলতেছে এই কর্মকর্তা আরও জানান বুধবারের মধ্যে আমরা সকল তথ্য পাঠানো গেলে আশা করি আগামী বৃহস্পতিবার 16 জানুয়ারি, মানে আমাদেরকে মূলা জুলাই রাখতেছে, বুঝছেন? মূলা জুলাই রাখতেছে। মূলাটা ওই যে পেঁয়াজের মতো বা মূলার মতো জুলাই রাখতেছে, আপনারা দেখবেন পাস হয়ে যাবে। আবার এরা আগামী
16 জানুয়ারির কথা বলতেছে যে এই বৃহস্পতিবারের ভিতরে নাকি আমরা বেতন পাওয়ার মেসেজ পাবেন। তবে তালিকা কত টাকা দেওয়া দরকার সে বুধবার পাঠানো না গেলে শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন তার মানে এই যে দেখতেছেন, মানে যদি আপনারা এই যে এই সমস্ত তথ্যগুলো যে না পাঠাতে পারে তার মানে এরা পাবেন না। প্রসঙ্গত হচ্ছে বেসরকারি স্কুল কলেজ 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,99,000 শিক্ষক যাচাই করছে মাওসি। ইতিমধ্যে 1,99,000 শিক্ষক এফটিতে বেতন পাননি। আরে অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাই কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে 1,00,000 শিক্ষক কর্মচারী বেতন মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে পাবেন। মোট কথা যাদের মেজাজ সমস্যা থাকবে তারা তৃতীয় ধাপে পাবেন। এই হচ্ছে ইএফটি নিয়ে সর্বশেষ মেসেজ। আপনারা আপনাদের যে নিয়ে লেখালেখি করেন, বলেন, পড়েন, করেন, তাইলে অন্তত ওনাদের যেই যদি দৃষ্টিগোচর হয় ওনারা অন্তত বুঝতে পারবে যে আমরা কতটা কষ্টে আছি। ওনারা আমাদেরকে নিয়ে তো হাসি ঠাট্টা না করলেই পারতো। তো ঠিক আছে, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। আপনাদের সাথে আমি আমার এই যে ইএফটি নিয়ে যতগুলো মেসেজ আছে শেয়ার করার চেষ্টা করতেছি। আমিও খুব হেজিটেশন এবং টেনশন ফিল করতেছি, মানে এটা লজ্জা প্রকাশ করতেছি, কারণ এটা সোশ্যাল মিডিয়া সবকিছু প্রকাশও করতে পারতেছি না। কি পরিমাণ খারাপ লাগতেছে এটা বলাবিহীন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।